দাদা ভাই আপনি কি সমস্যার জন্য আসছেন? বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার জন্য হচ্ছে। মানে আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে না, এর জন্য আসছেন। তো বন্ধুরা, সবচেয়ে বড় একটা মেসেজ, আমাদের যে মাদের বাচ্চা কাচ্চা হয় না বা বন্ধ্যাত্ব থাকে তা নয়, আমাদের পুরুষেরও বন্ধ্যাত্ব আছে, যেটার নাম হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। এই অ্যাজোস্পার্মিয়া, আমার দাদা ভাই আসছেন, ওনার অ্যাজোস্পার্মিয়া হয়েছে। ওনার যে রিপোর্ট অ্যাজোস্পার্মিয়া, এই অ্যাজোস্পার্মিয়ার জন্য উনি অনেক কষ্ট পাচ্ছেন। তো উনি বিয়ে করছেন কত বছর দাদা? 7। 7 বছর বিয়ে করছেন 2019 সালে, করোনার সময়। আচ্ছা, তো অনেক চেষ্টা করতেছেন, বাচ্চা হচ্ছে না, তাই না? না। বন্ধুরা, আমার একটা মেসেজ, শুধু আমাদের মেয়ে, এই যে মেয়েরা রয়েছে, আমার দিদি এবং আমার 2 দিদি আছেন। ইনি হচ্ছে আপনার স্ত্রী তো? আচ্ছা, মানে আপনার এই স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, তো আমার এই দিদি আছেন। তো আসলে আমরা গ্রাম অঞ্চলে অনেকেই জানি না যে আসলে মেয়েদের বাচ্চা না হলে মেয়েদের উপর দোষ দেই। এই দোষটা দেওয়া যাবে না, কারণ পুরুষেরা বন্ধ্যাত্ব হয়, তাই তো দাদা? হ্যাঁ। আজকে আপনি জানলেন যে আপনার বন্ধ্যাত্ব, সুতরাং আপনার অ্যাজোস্পার্মিয়া মানে আপনার যে বীর্য, যে শুক্রাণু, এটা আপনার তৈরি হচ্ছে না, ঠিক আছে? আপনার যে ভ্যাস ডিফেন্স রয়েছে, আমাদের অনেক অর্গানগুলো রয়েছে, এর ভিতর দিয়ে বীজটা তৈরি হয়, এবং ইপিডিডিমাল নোডুলা এবং ইপিডিডিমিস, ইপিডিডিমিস এই যে অর্গানটা, এর ভিতরে আমাদের আমাদের শুক্রাণু এসে জমা হয়, হ্যাঁ, খাদ্য খাবার আমরা যা খাই। সুতরাং এই যে আপনার অ্যাজোস্পার্মিয়া হয়েছে, মানে আপনার এখানে বীর্যে ইনফেকশন হতে পারে, এবং বীর্য এমনও হতে পারে আপনার হয়তো জন্ম থেকেই আপনার এটা নেই। এমনও হতে পারে যে বীর্য উৎপাদন হচ্ছে, মানে সিমেন্ট উৎপাদন হচ্ছে, কিন্তু তার ভিতরে কোনো বীর্য নেই। মানে আমার কথা বুঝছেন? মানে আপনার ধান আছে কিন্তু ধানগুলো চিটে, আমি ব্যাখ্যা দিয়েছি কি? হ্যাঁ, ঠিক। ধান আছে কিন্তু ধানগুলো চিটে, দিদি বুঝছেন? দাদা বুঝছেন তো? মানে ধান আছে আমার, কিন্তু ধানগুলো কি চিটে? আসলে চিটে ধানে কি কখনো বাবা হওয়া যাবে? না। যাবে না। তার মানে আমার এই বোনকে কি দোষারোপ করে কোনো লাভ হবে? না। লাভ হবে না। আমার একটাই কথা বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথিতে ওষুধে সব কিছু পারে না, কিন্তু খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম যদি রুগীরা মেনে চলে, তাহলে হয়তো প্রভু বা ভগবান বা প্রভু যদি দেয় বা আল্লাহ দেয়, সেই ক্ষেত্রে এই সমস্যা ভালো হতে পারে। ঠিক আছে দাদা, আমি বুঝিয়ে বলেছি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার এই দাদা ভাই, আপনারা আশীর্বাদ করবেন বা দোয়া করবেন, ওনার এই অ্যাজোস্পার্মিয়া যেন আমার ওষুধের মাধ্যমে এবং আমি যে খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম বলে দিয়েছি তার মাধ্যমে যেন ওনাদের মনের আশা পূর্ণ করতে পারে। কারণ এটা ভগবান বা প্রভু চাইলে হতে পারে, নতুবা এটা হবে না। দিদি আমি বলে দিয়েছি তো, কারণ এটা ভগবান যদি চায় তাহলে আপনাদের বাচ্চা হবে, নতুবা এটা আদৌ কিন্তু হওয়া সম্ভব না। কারণ আপনার ধানগুলো আছে, কিন্তু ধান সবগুলো চিটে। বাংলা বুঝছেন? এভাবে আসলে মেডিকেলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু আমি বোঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারে, যারা জুনিয়ররা আছে এবং যারা আসলে মনে করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সব কিছু সারবো, সব কিছু করবো, এটা কিন্তু সম্ভব না। কিন্তু উনি যদি ভগবানের আশীর্বাদে উনি আমার কথাগুলো শোনে, যেমন ওনার কত ঘন্টা ঘুমাইতে হবে বলে দিয়েছি, ঘুমের নিয়মটা হ্যাঁ, সব এই কিছু বলেছে। সব বলে দিয়েছি, এবং কী কী খাবেন কী কী খাবেন না, হ্যাঁ, সব বলে দিয়েছি। তাহলে হয়তো যদি প্রভু আপনাকে বাচ্চা দেয়, তাহলে বাচ্চা হলেও হতে পারে, ঠিক আছে? কারণ আপনাকে এমবিবিএস স্যারেরা এর আগে যত স্যার দেখাইছেন বা ম্যাডামকে দেখাইছেন, তারা কি বলছে? বাচ্চা হবে কি হবে না? না। কি বলেছে? কি দিদি কি বলেছে বলুন? হবে না বলছে। হবে না বলেছে। আমি কি বলেছি হবে? না। কিন্তু আমি বলেছি হতে পারে। হতে পারে। এই খাদ্য খাবার যদি মেনে চলা হয়, আপনি তো ঘুমান না, আপনি যে কর্ম করেন আপনার ঘুম হয় না রাত্রে, তাই তো? না। আচ্ছা, মানে আপনি যে কাজ করেন তাতে তো ঘুম তো আপনার হয় না, না, ঠিকঠাক হয় না। ঘুম ঠিকঠাক মতো হয় না, ঘুম ক্লিয়ার হয় না, সারা জীবনে রাত জেগে কাজ করা লাগে, এই তো? সোজা কথাই তো রে। আচ্ছা, আর আপনার যে নেশাটা আছে, আপনারা জানেন বন্ধুরা, নিকোটিন, আমাদের বর্তমানে নিকোটিন খুব খারাপ একটা সমাজে মাদকাসক্তি রয়েছে, যেগুলো বিড়ি সিগারেট, বন্ধু বান্ধবের সাথে এগুলো খেতে পছন্দ, ভাত খাওয়ার পরে চা খাওয়া পছন্দ, ভাত খাওয়ার পরে বিড়ি খাওয়া পছন্দ, ভাত খাওয়ার পরে পান খাওয়া পছন্দ। এই নেশাগুলো দাদা যদি থাকে ছেড়ে দেবেন, ঠিক আছে দাদা? নেশাগুলো তো একটু আছে মনে হয়, ধূমপান না, এটা ছেড়ে দিবেন। ধূমপান আছে, তা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কথা দিয়েছেন, কারণ আপনি ছেড়ে দিলে যদি আপনার আল্লাহ যদি বাচ্চা দেয়, আমার লাভ আপনারও লাভ, ঠিক আছে দাদা? আচ্ছা, হয়তো আপনারা বলবেন যে আসলে এই কেসে আমি কেন সরাসরি ওনাকে দেখালাম, কারণ এটাই আমার একটা বার্তা যে আমার এই দাদা ভাইয়ের মতো যেন কোনো মানুষ বিড়ি সিগারেট না খেয়ে রাত জেগে জেগে তার জন্য এই শুক্রাণুটা যেন নষ্ট না করা হয়। কারণ একবার মিলনে আমাদের 2 থেকে 4 ml বীর্য বের হয়, তার ভিতরে থেকে 20 থেকে 50 কোটি শুক্রাণু থাকে। এর ভিতরে যদি কমে যায়, 20 কোটির চেয়ে কম হয়, সেক্ষেত্রে বাবা হতে পারবেন না। তার মানে টোটালি আপনার 60%-এর কম যদি থাকে সিমেনের পরিমাণ, আপনি জীবনও বাবা হতে পারবেন না। আর আপনার কি হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, মানে কি আপনার দান সব চিটিয়ে, তার মানে আপনি তো বাবা হতে পারবেনই না। সোজা কথা আমি বারবার বললাম, ঠিক আছে? আমি আমার দাদাভাইকে চেষ্টা করব ওষুধের মাধ্যমে এবং খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম সব বলে দিছি দাদা, হ্যাঁ। সব বলে দিছি। হ্যাঁ। আচ্ছা,
খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম সব বলে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, এবং আমি আশা করি উনি ওনার সমস্যার দিকে ভালোর দিকে যাবে। আর আমি এই কাজটা ফলো আপ দেবো আস্তে আস্তে। আর এই সমস্যা কিন্তু দাদা দ্রুত ভালো হবে না, হয়তো যদি ভালো হয় আস্তে 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 1-1.5-2 বছর সময় লাগতে পারে। অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, কেমন? ভালো করার মালিক ভগবান বা প্রভু, আমার কিন্তু ক্ষমতা নেই। আচ্ছা, তাহলে ওনার এই ইনফার্টিলিটির সমস্যা বা অ্যাজোস্পার্মিয়াতে আজকে আমি কী দিলাম, পয়জন নাট দিলাম। এই পয়জন নাটের অপ্রতুল্য ক্রিয়ায় আমি আশা করি দাদা ভালোর দিকে যাবে আর কি। হ্যাঁ, তো ওনার পিএলসি সাথে দিলাম, এবং আজকে 25শে ডিসেম্বর 2025, আজকে ভালো একটা দিন। দাদা আপনি প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবং আপনার প্রস্রাব একটু জ্বালাপোড়া করে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার টয়লেট প্রচণ্ড শক্ত হয় এবং টয়লেটের সময় একটু সিমেন্ট বের হয়ে যায়, তাই তো? হ্যাঁ 12 মাসকাল ঠান্ডা লাগে না, হালকা হালকা ঠান্ডা লাগে, তাই তো? ঠান্ডা লাগে। ঠান্ডা সর্দি হালকা লাগে। জল পিপাসা মোটেই নেই। ঘুম আসে প্রচণ্ড ঘুম, কিন্তু ঘুম ক্লিয়ার হয় না, কারণ রাত্রে ঘুম হয় না, কারণ যে আপনি যে কর্ম করেন রাত্রে ঘুম ক্লিয়ার হয় না, তাই তো দাদা? হ্যাঁ আচ্ছা, মাথা ব্যথা আছে কোন পাশে বেশি ব্যথা আমার বলছেন? প্রচণ্ড মাথা ব্যথা কোন পাশে? মাথা ব্যথা এই সাইড, বাম সাইডে প্রচুর ব্যথা, এবং পিছনে কি ব্যথা আছে? পেছনে এখন তো টিস টিস করে ব্যথা হচ্ছে। টিস টিস করে ব্যথা করতেছে পিছনে, সবসময় ব্যথা, প্রচণ্ড ব্যথা। ক্ষুধা ক্ষুধা একবারেই নেই। গ্যাস আছে প্রচণ্ড গ্যাস, রক্ত দেখলে ভয় করে, তাই তো? হ্যাঁ আর হলো আপনার ঘাম আছে প্রচণ্ড ঘাম। আপনারা কেসটি বন্ধুরা দেখে নেবেন। আর যারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সব রোগ ভালো করতে চান তারা কাছে দেখে রাখবেন, হোমিওপ্যাথি ওষুধে সব ভালো হয় না। হাতে পায়ে একটু ব্যথা আছে বলছেন, তাই তো? হ্যাঁ মেমোরি অনেক মোটামুটি ভালো, অনেক ভালো না, মোটামুটি ভালো। মায়ামমতা, প্রচণ্ড মায়ামমতা। শাকসবজিটা বেশি পছন্দ খাদ্য খাবারের ভিতরে। মশলা বোনা খেতে পছন্দ হয়, কিন্তু খাইলে কি সহ্য হয়? বিয়ে বাড়ির খাবার টাবার খেলে সহ্য হয়? সহ্য হয়। সহ্য হয় না? হয় না? হয় সহ্য হয়। পায়খানা শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য? কষ্ট হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য হয়। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য হয়। আর ডাউলটা একবারে পছন্দ না। বাবার ছিল শ্বাসকষ্ট, বাবার অতীতে ছিল শ্বাসকষ্ট, মায়ের আছে হলো হাই প্রেশার, এবং দাদাভাই ভ্রমণ করতে মন চায়। রাগ আছে দিদি, রাগ আছে কেমন? রাগের সময় বুঝালে রাগ আরও বাড়ে? আচ্ছা, আরও বাড়ে। এবং ওনার যখন যা বলেন দাদা তখন তাই করে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এই পয়জন নাটের রোগীরা কিন্তু অনেক নম্রভদ্র হয়, আবার অনেক উচ্ছৃঙ্খল হয়। উচ্ছৃঙ্খল হইলেও যদি কোনো কেউ টাকা পায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রাগ করে দিয়ে দেয়, তাই তো? তাই তো? কি দেন তো দাদা? হ্যাঁ কেউ টাকা পাইলে টাকা মারে না, তার মানে এই মেডিসিনটা ইসমাইল স্যারের বই থেকে দেখবেন আপনারা। এই মেডিসিনের রোগীরা বিশেষ করে, আর এই মেডিসিনটা বিশেষ করে 10টা মেডিসিন স্যার লিখেছেন যে আসলে সততার ভিতরে 100% সৎ, তার ভিতরে পয়জন নাটটাও কিন্তু 100%-এর ভিতরে 98-99% সৎ থাকে। একটু হাতে পাতলে দাদা একটু চুল জ্বালাপোড়া করে, তাই তো? হ্যাঁ তো আপনার দাদা এই কেসটা দেখে আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই কেসটা দেখানোর একটাই কারণ, আসলে অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে আমার বীর্যের ভিতরে কোনো শুক্রাণু নেই, আর শুক্রাণু না থাকলে বাবা হওয়া যাবে না। কিন্তু খাদ্যাভ্যাস ঘুমব্যায়াম মেনে চললে আর উপর আল্লাহ যদি চেষ্টা করেন, দেওয়ার ইচ্ছা করেন, তাহলে অনেক সময় বাচ্চা হলেও হতে পারে। ঠিক আছে দাদা, আপনি জানতে পারলেন যে আজকে আপনার বন্ধাত্ব এসে আমার দিদির নয়, তার মানে আমাদের শুধু পুরুষেরই নারীদেরই শুধু বন্ধাত্ব হয় তা না, পুরুষেরও কিন্তু বন্ধাত্ব হয়। আর এর ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট চালায় গেলে যদি প্রভু ইচ্ছা করে তাহলে হতে পারে। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রুগীটা নিয়ে আসতে আসছে আমার এই দিদি সুস্থ আছেন, তাই তো? আপনার বোন এবং দুলাভাই, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য।